Green Touch, a program for basic challenge. রহমানির গ্রিন টাচ এ প্রোগ্রাম ফর বেসিক চ্যালেঞ্জ। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ইতিপূর্বে আমি আর্টিকেলের উপরে 4টা ক্লাস নিয়েছি। এসএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 1, 2, 3, 4 নামে এখন 5 নম্বর ভিডিওটা ছাড়তে যাচ্ছি। তো আপনারা পূর্বের 4টা ক্লাস যদি ভালোভাবে দেখে আসেন, আজকে প্র্যাকটিস ক্লাসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আই থিঙ্ক। সো আর দেরি করা ভালো না, ঠিক হবে না। নাও উই আর গোইং টু স্টার্ট আওয়ার প্র্যাকটিস ক্লাস টুডে। দ্যাট ইজ, একটু ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। খুব স্বাভাবিকভাবে ব্রেনটাকে একদম ফ্রেশ রাখার চেষ্টা করেন। ঠান্ডা মাথায় খুব সহজে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে কি চমৎকারভাবে লেখা আছে, উই ওয়ার রিটার্নিং হোম। আমরা বাড়িতে ফিরছিলাম। উই ওয়ার রিটার্নিং হোম, আমরা বাড়িতে ফিরছিলাম। কি মনে হয়, আমরা যখন বাড়িতে ফিরছিলাম অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা দিয়ে তো ফিরছিলাম নাকি? যেহেতু রাস্তা দিয়ে ফিরছিলাম, ওই রাস্তার কথাটা কিন্তু আসতে পারে। আপনাকে ব্যাপারটা ভাবতে হবে। আমরা বাড়িতে ফিরছিলাম। অন ড্যাশ ওয়ে, ওয়ে মানে পথ। অন ড্যাশ ওয়ে উই মিট ড্যাশ লিটল গার্ল। এখন আসেন, ওয়ে মানে পথ। পথে, কোন পথে? অবশ্যই বাড়ি ফেরা পথে। আচ্ছা, যেহেতু বাড়ি ফেরার পথে, সুতরাং এটা কি পুনরায় আসলো না? তাহলে পথটা কিন্তু পুনরায় আসলো যখনই আমরা কিন্তু একটা কথা জানি যে একটা নাউন 5টা ভাবে নির্দিষ্ট হতে পারে। হ্যাঁ, নাম্বার 1 প্রিমোডিফায়ার, নাম্বার 2 পোস্ট মডিফায়ার, আগের থেকে নির্ধারিত থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে প্লোরাল নাউনগুলো আছে সেগুলো কোনোভাবে নির্দিষ্ট হতে পারে, ঠিক আছে। আবার সেটা হলো একটা কথা জিনিস যদি পুনরায় চলে আসে, কখন যদি পুনরায় চলে আসে তাহলে এভাবেও কিন্তু নির্দিষ্ট হতে পারে। তো দেখেন, আমরা যে পথ দিয়ে বাড়িতে ফিরছিলাম সেই পথটার কথাই বলা হয়েছে দ্বিতীয় বাক্যে। তাই এখানে আমাদের কি বসবে? দা বসবে। ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝছেন না? না বুঝলে বলেন বুঝি নেই, আমি আবার বোঝানোর চেষ্টা করি। দেখেন আসলে ঘটনাটা কিন্তু এই যে, ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, তো আপনি যখন এই কথাটাই বলবেন যে, ধরেন এইভাবে বলতেছেন আপনি কলেজে যাইতেছেন, বাড়ি এসে বলতেছেন কলেজে যাওয়ার পথে, তারপরে কলেজে যাইতেছিলাম ওই পথের কথাই তো বলতেছেন। আমরা যখন বাড়ি ফিরতেছিলাম, পরে যখন বলছেন পথে, এটি কি অন্য কোনো পথ? আপনি বাড়ি ফিরতেছিলেন আমেরিকা যাওয়ার পথ, লন্ডন যাওয়ার পথ না, আপনার বাড়ি ফেরার পথ, সেটা পুনরায় আসছে। তাই এটা নাকি কি করছে? দা বসছে। বিষয়টা ক্লিয়ার? আসেন, উই মিট, সাক্ষাৎ করেছিলাম, আমরা সাক্ষাৎ হয়েছিলাম বা আমাদের সাক্ষাৎ হয়েছিল কার সাথে? লিটল গার্ল। দেখেন এখানে নাউন কোনটা? গার্ল। মডিফায়ার কি? লিটল। এখন দেখেন এই গার্লটা কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং এটাকে মডিফাই করছে লিটল। এই লিটল যে মডিফাই করছে, ছোট্ট মেয়ে, এই ছোট্ট এই শব্দটা কি এটাকে নির্দিষ্ট করতে পারছে? পারে নাই। সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে যদি মডিফায়ার নির্দিষ্ট নাই করতে পারে তাহলে কি বসবে আমাদের? এ অথবা এন। তো এক্ষেত্রে কি বসবে? এ। তো এখানে একটা কথা আমি ভিডিওর মাঝখানে বলে যেতেছি, যেটা আলোচনা করা হয়নি, আলোচনার দরকারও পড়ে না, যে যদি আমাদের কোনো গ্যাপের মধ্যে এ অথবা এন বসে, সেই ক্ষেত্রে এ বসবে নাকি এন বসবে, সেই বিষয়টা আপনি কিভাবে বুঝতে পারবেন? ভেরি ইজি। অর্থাৎ যেখানে আপনি এ বা এন বসাবেন, ঠিক তারপরের শব্দটা দেখবেন, এই শব্দটা উচ্চারণ করবেন অ্যাকর্ডিং টু সাউন্ড অনুসারে। উচ্চারণ করার সময় প্রথমে যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে এন বসবে, প্রথমে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে কি বসবে? এন। সরি, প্রথমে যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে কি বসবে? এন। যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে বসবে কি? এ। এখানে একটা কথা আছে, ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড কিন্তু আমরা অনেক সময় বুঝে সাথে পারি না। করি কি, প্রথমে ভাওয়াল থাকলে এন বসাই, কনসোনেন্ট থাকলে এ বসাই। কিন্তু ব্যাপারটা হলো যদি ভাওয়াল সাউন্ড থাকে, সাউন্ড মানে কি? সাউন্ড মানে উচ্চারণ করার সময় দেখবেন সাউন্ডটা কোনটা আসতেছে, এ ই আই ও ইউ, এই যে 5টা আপনার ভাওয়াল, এই ভাওয়ালটা উচ্চারণ করার সময় যখনই দেখবেন ভাওয়াল সাউন্ড আসতেছে তখন এন বসবে। যদি কনসোনেন্ট সাউন্ড আসে তখন কি বসবে? এ বসবে। একটু বিষয়টা খেয়াল করেন। ধরেন আপনি এইখানে একটা শব্দ লিখছেন অনেস্ট, দেখা যায় অনেস্ট, উচ্চারণ করেন তো অনেস্ট। প্রথমে কি আসছে? অ। কোন সাউন্ড এটা? ভাওয়াল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? ভাওয়াল সাউন্ড। তাই কি বসবে এখানে? আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা,
ধরেন আপনি এইভাবে চিন্তা করতেছেন, একটু ধরেন আপনি এখানে লিখছেন ওয়ান আইট ম্যান, এক চোখা ব্যক্তি, একজন এক চোখা ব্যক্তি, এটা আপনি বসাইতেছেন। তো এখানে ওয়ানের ও দেখে তো আপনি ঠস করে বসে ফেলে দিবেন না, আপনি এখানে উচ্চারণ করবেন ওয়ান, ওয়া, ওয়া, ঠিক আছে? কিন্তু আসল কথাটা হলো কি, যেমন আমরা এইভাবে শিখি, ও যদি ওয়া এর মতো উচ্চারণ করে, এগুলো খালি বালি বাদ দেন, আসলে মূল কথাটাই আসে ওয়া। ওয়াটা কি ইংরেজিতে ওয়া দেখছেন, এই যে এটাকে কিন্তু বলা হয় ওয়া। যেমন আমি যদি বলি, এটা কিন্তু আমরা সাধারণত বলি অয়েল, কিন্তু আসলে মূল উচ্চারণ কি ওয়াইল, মূল উচ্চারণটা হলো ওয়াইল। তার মানে এখানে যখন আপনি ওয়ানটা উচ্চারণ করছেন আসছে হলো ওয়া, ডাব্লিউ আসছে, তাহলে আপনার এখানে কি করে আমি বসবে, কি বসবে, এ। কোন সাউন্ড চলে আসছে, কনসোনেন্ট সাউন্ড চলে আসছে, কথাটা কি বুঝছেন? অথবা মনে করেন আপনি এখানে লিখছেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখন আপনি চিন্তা করতেছেন এটা তো ভাবো, তাহলে আমি বসবো, তাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। আপনি কি বলছেন ইউ, প্রথমে কি বলছেন ইউ, বানান করেন তো, এখন তো ইউ বানানো হয়েছে না, প্রথমে কি আসছে এখানে ভাওয়াল না কনসোনেন্ট, কনসোনেন্ট, তাই কি বসবে এ। তাই ভাই খালি বালি কিচ্ছু না, আপনার সাউন্ডটা যদি আসে ভাওয়াল তাহলে বসবে, সাউন্ড যদি আসে কনসোনেন্ট তাহলে বসবে। আমার হয় এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করার দরকার নাই, আছে কি? অবশ্যই না। তো যাই হোক আমরা মূল আলোচনার মধ্যে ফিরে আসি। তো যাই হোক এরপরে আসে শি ওয়াজ সেলিং ফ্লাওয়ার্স, সে মানে হচ্ছে ছোট্ট মেয়েটা ফুল বিক্রি করতেছিল। ছোট্ট মেয়েটা কি বিক্রি করতেছিল? ফুল বিক্রি করতেছিল। যাই হোক আসেন, ফ্লাওয়ার এটাকে আমরা কোড করলাম ফ্লাওয়ার্স, এটা কি সিঙ্গুলার কাউন্ট নাউন, কাউন্টেবল নাউন না, এটা কি নাউন? সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, এটা প্লুরাল কাউন্টেবল নাউন। সো এ বা এন বসবে না। এখন আসেন দি বসবে কিনা খেয়াল করি, দি বসার কন্ডিশন কি কি? নাম্বার ওয়ান, আগের থেকেই এটা নির্দিষ্ট কি না, না আগের থেকে নির্দিষ্ট তো ওয়ার্ল্ড, মুন, সান এগুলো। আচ্ছা, কোন মডিফায়ার এটাকে মডিফাই করছে কিনা? করে নাই। কারণ কি, আমি এখানে লেখা আছে কেমন ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, অমুক তমুক কিছু লেখা আছে, কেউ মডিফাই করে নাই, ডান পাশেও কেউ মডিফাই করে নাই, বাম পাশেও কেউ মডিফাই করে নাই। তার মানে যেহেতু মডিফাই করে নাই, সুতরাং নির্দিষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, অর্থাৎ ফ্লাওয়ার্স প্লুরাল কাউন্টেবল নাউন, এ এন বসবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এটা আগের থেকে নির্দিষ্ট না। আচ্ছা, তৃতীয় কথা হলো কেউ এটাকে মডিফাই করে নাই, করছে? করে নাই। তার মানে এখানে কি বসবে তাহলে? নিউট্রাল, ক্রস। ভাই এই জায়গাটা আমরা অনেকেই ভুল করি। কেমনে করি জানেন? ফ্লাওয়ার্স এজ আছে অনেকগুলো, ঠাস করে দি বসাই দিই, কিন্তু অ্যান্সার শিট যখন দেখি কিংবা যখন আমাদের পরীক্ষার রেজাল্ট দেয়, যখন মিলাইয়ে দেখি মিলে না। তাই সো আপনি যদি গুড স্পিকার হন তাহলে আপনি এমনিই পারবেন, আর যদি গুড স্পিকার না হন তাহলে আমার এই ফরম্যাটে যদি আপনি আসেন তাহলে ইনশাআল্লাহ কাটা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট আসে শি রিকোয়েস্টেড আস, ওই মহিলাটা কি ছোট্ট মেয়েটা আমাদেরকে অনুরোধ করলো টু বাই, কিনতে। কি কিনতে? ফ্লাওয়ার। আসেন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন ফ্লাওয়ার, কিন্তু আপনার মাথায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, ফ্লাওয়ার তো আগেও আছে, এই ফ্লাওয়ার এই জায়গা পাবে, এই জায়গায় আছে, হ্যাঁ, একই জিনিস যদি পুনরায় আসে তাহলে তো কি বসবে? দি বসবে না, আসে নাই। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করেন কেমনে আসেন, এখানে হলো ফ্লাওয়ার্স, আর এটা কি? ফ্লাওয়ার। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আগে পরে এই বিষয়টা ভাববেন, পরে আগে ভাববেন সেটাকে কেউ মডিফাই করছে কিনা, বোঝা গেছে? সেখানে যদি না মিলে সেই ক্ষেত্রে আগে পরে পুনরায় প্রশ্নটা পরে আসবে। তাই দেখেন ফ্লাওয়ার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কেউ মডিফাই করে নাই, সুতরাং কি বসবে? এ অথবা। আচ্ছা, পরের কোশ্চেনে যাই, কি বলেন? যাবো যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মাই মাদার, মাই মাদার ইজ কাইন্ড হার্টেড ওম্যান, আমার মা সহৃদয়ের ব্যক্তি, আমার মা সহৃদয়ের ব্যক্তি মানে খুব দয়ালু হৃদয়ের একজন ব্যক্তি। ব্যাপারটা কি বুঝছেন?
আচ্ছা আসেন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, ওম্যান মহিলা, কয়জন মহিলা? একজন। স্বাভাবিকভাবে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এমন কোন মডিফায়ার নাই যে এটাকে নির্দিষ্ট করেছে, করে নাই। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসে? এ অথবা এন। বিষয়টা কি বুঝতে পারতেছেন? হাউ মেনি মিনিটস? একটু খেয়াল করেন। মাই মাদার ইজ এ কাইন্ড হার্টেড ওম্যান। গেল। আচ্ছা আমি একটু পরেরটায় আসি, এটা একটু ব্রড ব্যাখ্যা হবে, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। শি ইজ ভেরি কাইন্ড, সে খুবই দয়ালু। শি ইজ ভেরি কাইন্ড। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই দিতেছি। দেখেন, যদি এমন হইতো, ধরেন এইখানে যদি আরো একটা গ্যাপ হইতো, ঠিক আছে, শি ইজ ভেরি কাইন্ড, তাহলে আপনি লক্ষ্য করেন সে খুবই দয়ালু। এখন এইটাকে ফলো করে এখানে একটা আমি গ্যাপ দিয়েছি, ঠিক আছে। দয়ালু এই শব্দটা, এই যে দয়ালু এই শব্দটা কি আসলে নাউন? এই শব্দটা কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ। এখন আমরা বলতে পারেন এটা আমরা কেমনে বুঝুম? এটা যে অ্যাডজেক্টিভ তা বুঝুম কেমনে? খুব সহজ। দেখেন, ওই শব্দটাই অ্যাডজেক্টিভ, যার পরে আরেকটা নাউন বসানো যায়, যেমন দয়ালু মানুষ, দয়ালু ব্যক্তি, কিন্তু নাউনের পরে কিন্তু এরকম শব্দ বসানো যায় না। আরেকটা বিষয় গভীরভাবে চিন্তা করেন, ভেরি, ভেরিটা কি? অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভকে প্রশ্ন করলে যেটা আসে তার নাম কি? অ্যাডভার্ব, ঠিক আছে। যেহেতু ভেরি বা অ্যাডভার্বের পরে শব্দটা বসছে, সুতরাং এটা নাউন হতে পারে না। তাই এই গ্যাপটাকে অনুসরণ করে কোনো নাউনই নাই। আর আর্টিকেল বসে কেন জানেন? নাউনটাকে মডিফাই করার জন্য। নাউন নাই, তাহলে কি এখানে আমি আর্টিকেল বসাইতে পারবো? অফকোর্স এখানে কি বসবে? কাজ। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসে টু হেল্পলেস। এই যে দেখেন, হেল্পলেস শব্দের অর্থ অসহায়। ভালো করে খেয়াল করেন, হেল্পলেস শব্দের অর্থ কি? অসহায়। কিন্তু দেখেন অ্যাডজেক্টিভ, এই শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অসহায় এই শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। কেমন, কিভাবে অ্যাডজেক্টিভ? দেখেন, অসহায় মানুষ, অসহায় ব্যক্তি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি হেল্পলেস, অসহায়, ঠিক আছে। কিন্তু দেখেন এটা এমন একটা জায়গায় বইছে, নাউনের জায়গায় বইছে। কারণ প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে ওটা কিন্তু সাধারণত নাউন। তাই দেখেন, কোনো অ্যাডজেক্টিভ যদি কখনো নাউনের প্লেসে বসে, নাউনের জায়গায় বসে, ওই অ্যাডজেক্টিভটাকে আমরা প্লোরাল নাউন হিসেবে বিবেচনা করি। কি নাউন হিসেবে? প্লোরাল নাউন হিসাবে, এবং ওটা সবসময় নির্দিষ্ট। ওটা সবসময় কি? নির্দিষ্ট। যেমন এখানে দেখেন, শি ইজ ভেরি কাইন্ড, সে খুবই দয়ালু। কাদের প্রতি? অসহায়দের প্রতি। তার মানে দেখেন এখানে অসহায় অর্থ প্রদান করতেছে না, কি অর্থ প্রদান করতেছে? অসহায়দের। ঠিক এইভাবে আমাদের বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে। যদি আপনি বিষয়টা পরিষ্কারভাবে না বুঝেন, তাহলে কিন্তু আপনার কাছে প্র্যাকটিস করতে যায় হিবিজিবি লাগবে। আর আমার পূর্বের ক্লাসগুলো আপনি ভালো করে দেখার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার জন্য আরো বেশি সহযোগী হবে। এবং বারবার আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, এমনভাবে বোঝার চেষ্টা করবেন বারবার, যে আপনার যে বোর্ডের কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেটা আপনি বুঝতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের পাশে আছি। কিভাবে আছি? কমেন্ট বক্সের মধ্যে আপনি আপনার প্রবলেমগুলো তুলে ধরবেন, আমরা আপনাদের এই কমেন্টসগুলো নিয়ে পরবর্তীতে আপনার এই সমস্যা সমাধানের ভিডিও আমরা তৈরি করব ইনশাল্লাহ। আশা রাখি যদি আপনাদের ইচ্ছা থাকে। তো যাই হোক, দেখেন এরপরে আসেন ড্যাশ মাদারলি অ্যাফেকশন। রোজ, অ্যাফেকশন শব্দের অর্থ কি? মায়া, মমতা, স্নেহ, দয়া। এই যে দয়া, মায়া, মমতা, উত্থিত হইলো, উঠলো। কেমন দয়া? মাদারলি, মাতৃসুলভ দয়া। কি ধরনের দয়া? মাতৃসুলভ। কথাটা বুঝছেন? এখন দেখেন, অ্যাফেকশনের পূর্বে এই যে মাদারলি শব্দটা অ্যাফেকশনটাকে কি করেছে? নির্দিষ্ট করেছে। এটা কিন্তু একটা মডিফায়ার। আর যখনই নির্দিষ্ট করেছে তখন তার আগে কি বসতেছে? অর্থাৎ দেখেন অ্যাফেকশন, মায়া। কেমন মায়া? মাদারলি। এই মাদারলি মায়া কি অনেক কিছু হইতে পারে? হ্যাঁ, তার মানে এই অ্যাফেকশনের পূর্বে আমাদের এখানে কি আসতেছে? দি আসতেছে। আচ্ছা, অ্যাফেকশন, মায়া। কেমন মায়া? মাতৃসুলভ। এটা কিন্তু এই মাতৃসুলভ এই শব্দটা এটাকে নির্দিষ্ট করছে, নাউনটাকে নির্দিষ্ট করছে। তাই কি বসলো? দি বসলো। রোজ উত্থিত হলো আমার মায়ের ভিতরে, তাই না? দেখেন, অ্যাট ড্যাশ সাইড অফ হার। এই অফ হার কি করছে? সাইডটাকে নির্দিষ্ট করছে। অফ হার সাইডটাকে নির্দিষ্ট করছে, তাই এখানেও কি বসলো? দি বসলো। এরপরে আসেন শি গ্যাপ, সে দিল। কাকে দিল?
মেয়েটাকে আবার চলে আসলো না? মেয়েটা যখন আবার চলে আসলো তখন ওই মেয়েটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। আর যখনই নির্দিষ্ট হয়েছে তখন তার আগে কি বসবে, দি বসবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝছেন। এরপরে আসে কি দিল, 10 টাকার নোট। 10 টাকার নোটের অভাব আছে? অনেক আছে। তার মানে এটা কিন্তু নির্দিষ্ট হয় নাই। আর যেহেতু নির্দিষ্ট হয় নাই তখন কি অনির্দিষ্ট কি বসবে, এই। এরপরে আসে অ্যান্ড বট, এবং কিনলো সানফ্লাওয়ার্স, কিছু ফুল। কি কিনলো? কিছু ফুল কিনলো। এখন দেখেন ফ্লাওয়ার্স, কয়টা ফ্লাওয়ার, কতগুলো ফুল, কিছু ফ্লাওয়ার, কিছু ফুল। এই কিছুটা কি মডিফায়ার? কিন্তু আমরা তো বলছি আর্টিকেল হলো নাউনের প্রান্তিক মডিফায়ার। তার মানে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ চলে আসছে। অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা আর্টিকেল বসাইতে পারবো না, সো এখানে কি বসবে, ক্রস বসবে। অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসে, এটাও কিন্তু আপনি মনে রাখতে পারেন। তো যাই হোক, আমি ব্যাপারটা যতটা সম্ভব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও আমার মনে হয় একটা বিষয় আপনাদের কাছে একটু হিবিজিবি লাগতেছে, টু হেল্পলেস। দেখেন, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি এটা মুছে ফেলি। দেখেন, বিষয়টা হলো এরকম আর কি। দেখেন, আমাদের কিছু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভেরও কিছু চিহ্ন আছে, যেমন TIVE, SIVE, FUL, OUS, LESS। এই যে আপনার চিহ্নগুলো দেখতেছেন, কারো শেষে এই ধরনের চিহ্নগুলো থাকলে সাধারণত এই শব্দগুলোকে আমরা কি ক্রিয়েট করি, অ্যাডজেক্টিভ হিসেবে ক্রিয়েট করি। এখন ধরেন আমি এরকম একটা শব্দ লিখতেছি যে ড্যাশ বিউটিফুল আর নট অলওয়েজ বিউটিফুল। বাক্যটার অর্থ আসতেছে সুন্দরীরা সবসময় সুন্দরী না। হ্যাঁ, বিউটিফুল আর নট অলওয়েজ বিউটিফুল, সুন্দরীরা সবসময় সুন্দরী না। আচ্ছা, এখানে আপনি কি করেন, এটা কি আর না ভার্বটা? আর যদি হয় তাহলে অবশ্যই আপনার কি মনে হয় এটা সাবজেক্ট না? আর যেহেতু এই অংশটা সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে তো অবশ্যই নাউন আছে, কিন্তু আমরা তো দেখতেছি এটা অ্যাডজেক্টিভ। কারণ এই যে দেখেন, ফুল, বিউটিফুল অর্থ কি সুন্দর, কিন্তু আমি সুন্দর বলতেছি না, কিন্তু বলতেছি কি সুন্দরীরা। তাই নাউন যেই জায়গা বসে ওই জায়গা যদি কখনো একটা অ্যাডজেক্টিভ বসে, শুধুই একটা অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, ওই অ্যাডজেক্টিভটাকে আমরা প্লুরাল নাউন হিসেবে বিবেচনা করি। কি নাউন? প্লুরাল নাউন। তাই এখানে বিউটিফুল অর্থ শুধু সুন্দর বলা যাবে না, সুন্দররা বা সুন্দরীরা। যেহেতু এটা প্লুরাল নাউন, সুতরাং এখানে তো আর এ এন্ড বসতে পারে না। তাহলে কি বসতে পারে? দি। কিভাবে দি বসতে পারে? কারণ কোনো অ্যাডজেক্টিভ যদি কখনো নাউনের ভূমিকায় আসে, কোনো অ্যাডজেক্টিভ যদি প্লুরাল নাউন হয়, সেটা অলওয়েজ ডেফিনিট, সেটা অলওয়েজ নির্দিষ্ট। কথাটা বুঝছেন? না যেহেতু নির্দিষ্ট, তাই এখানে কি বসবে? দি বসবে। ব্যাপারটা কি বুঝছেন? এবং আর একটা বিষয় খেয়াল করেন, সুন্দরীরা সব সময়, এটা কিন্তু দেখেন এর অর্থ ঠিকই সুন্দর। সুন্দরীরা সব সময় সুন্দর নয়। এখন আমি কি এখানে বলতে পারবো সুন্দরীরা সব সময় সুন্দরীরা নয়? এটা কি বলতে পারবো? সুন্দরীরা সব সময় সুন্দর নয়, এটা কিন্তু ঠিকই অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? যেমন সুন্দর মেয়ে, সুন্দর বালিকা, সুন্দর ফুল বলতে পারি। তার মানে এটা কিন্তু ঠিকই অ্যাডজেক্টিভ। তার মানে এটা নাউন নয়, আর এটা নাউনের জায়গায় বসে নাই। খেয়াল করছেন? তাই অ্যাডজেক্টিভের আগে যদি কখনো গ্যাপ থাকে, যদি নাউন না থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ক্রস। বুঝে গেছে? তাই এখানে আমি কি বসালাম? ক্রস। দেখেন কি বিউটিফুল, এই যে মিস্টার বিউটিফুল, এখানেও বিউটিফুল, ঠিক আছে। এই বিউটিফুলের আগে এই যে ফুটা দিয়ে সুন্দর বানালাম, বেশি দি বসাইলাম, কিন্তু এই বিউটিফুলের আগে কাটা দিয়ে সুন্দরীরে আউট করে দিলাম। কথাটা কি বুঝতেছেন? এই হলো আসল ঘটনাটা। ঠিক এরকম অসংখ্য বাক্য আছে। হাউ মেনি মিনিটস? দেখেন, ধরেন এই যে শব্দটা গুড, এই শব্দটা আপনারা কিন্তু জানেন, এই গুড এই শব্দটা কিন্তু ঠিকই জানেন আপনারা। গুড অর্থ ভালো। এটা যে অ্যাডজেক্টিভ, আমরা গুড আর ব্যাড দুটো যে অ্যাডজেক্টিভ প্রায়ই জানি। এই শব্দটার বলবো যদি আমরা এখানে একটা গ্যাপ লাগাই দিই এবং এখানে যদি বলি আর নট অলওয়েজ, এখানে গ্যাপ দিলাম, এখানে আর একটা আমি গুড দিলাম। গুড আর নট অলওয়েজ গুড। এখানে যে গুডের পরে আমি আর বসাইলাম, এই আরটা কই পাইলাম? তার মানে এটা প্লুরাল নাউন না হইলে এটা আর কেন হইল? এটা কিন্তু একটা স্বাভাবিক, একটা কমন সেন্স, আপনি যেতে পারেন একটা জেনারেল সেন্স। আর এটা যেহেতু প্লুরাল নাউন, তাহলে এখানে কি বসবে? আপনি
অবশ্যই দি বসবে। আর কেমনে? কারণ প্লুরাল নাউনের ক্ষেত্রে কি বসে না, এ এন বসে না। আর আমি বলতেছি কোনো অ্যাডজেক্টিভ যদি কখনো প্লুরাল হয় সেটা অবশ্যই নির্দিষ্ট, তার আগে আপনি কি বসাবেন, দি বসাবেন। বাট এই যে এই পাশের যে গুডটা, এটা গুড কিন্তু গুডই ভালো, তার মানে এখানে অর্থটা আসতেছি কি, ভালোরা সব সময় ভালো নয়। আমার মনে হয় হেল্পলেসের ওই ব্যাপারটা এখন পরিষ্কার হয়েছে, তাই না? আরও পরিষ্কার হবে। হ্যাঁ, আপনারা এই কাজটা করতে পারেন যে আপনাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, ইতিপূর্বে যে বোর্ড কোশ্চেনগুলো আসছিল, এই সবগুলো বোর্ড কোশ্চেন আপনি ভালো করে সলভ করার চেষ্টা করবেন। আর এই সলভ করার সময় আপনি যখন বিপদে পড়বেন, যখন কোনোটা আপনি পারতেছেন না, আপনার কাছে হিবিজিবি মনে হয়, আপনি চাইলে কমেন্ট বক্সে সেগুলো আপনি জানাই দেবেন। ইনশাল্লাহ আমরা সেগুলা পরবর্তী আর একটা ভিডিওর মাধ্যমে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে এসে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।